সূরাতুল ইখলাস কোরআনে কারীমের একটা ছোট্ট একটা সূরা। সূরাতুল ইখলাস এমন একটা সূরা যে সূরার আলোচনা আপনার কলিজাটাকে ঠান্ডা বানায়া দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরার আকস্মিক এক ফজিলত রয়েছে, শুনবো তো আমরা? আলোচনা কি চলবে? চলবে তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ময়ূরা যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহর প্রিয় হাবিবের একজন প্রসিদ্ধ সাহাবী নাম হচ্ছে আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা। এই সাহাবীর আসল নাম কিন্তু আবু হুরায়রা নাম। ওই সাহাবীর আসল নাম হচ্ছে আব্দুর রহমান। নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রা কেন হলো? তার কারণ আছে না নাই? আমরা সব করে বিড়াল পালে কি পালি না? আবু হুরায়রা একটা বিড়াল পালতেন। এই বিড়ালটা জামানাত টেনে করে রাসূলের দরবারে নিয়ে গেলেন। হঠাৎ করে এই বিড়ালটা আল্লাহর হাবিবের সামনে বাহির হয়ে গেল। আমার হাবিব রসিকতা করে ডাক দিলেন, ও আবু হুরায়রা। কারণ আমার নবী প্রায় সময় সাহাবীদের সাথে রসিকতা করতেন। এই রসিকতা ছিল হালাল রসিকতা। কিন্তু আজকে আমরা রসিকতা করে করে আজকে আমরা কবিরা গুনাহ করি। আজকে রসিকতা করে করে আমরা কবিরা গুনাহ করে আসি না নাই? আল্লাহর প্রিয় সাহাবী আবু হুরায়রাকে নবীজি ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা। আবু হুরায়রা নিজের জন্য এই নামটা পছন্দ করে নিলেন, আর সমস্ত সাহাবীরা তাকে আবু হুরায়রা ডাকতে শুরু করলেন। এই আবু হুরায়রার মতো এত হাদিস আর অন্য কোন সাহাবী বর্ণনা করতে পারেন নাই। আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করেছেন। জোরে কোন মারহাবা। আবু হুরায়রার মতো আর এত বেশি হাদিস অন্য কোন সাহাবীরা বর্ণনা করতে পারেন নাই। যারা মদিনা শরীফ গিয়েছেন, মসজিদে নববীর মধ্যে একটা বারান্দা আছে, আহলুস সুফফা। নাম কি? আহলুস সুফফা। আবু হুরায়রা বলেন, ওই আহলুস সুফফার অন্যতম একজন সদস্য আমি ছিলাম। আমি দেখলাম এই আহলুস সুফফার মধ্যে অনেক সাহাবীরা আসতো, এসে লেখাপড়া করতো, পড়াশোনা করতো। আবার দেখতাম কিছু সাহাবীরা এখান থেকে তারা চাকরি বাকরি করতো। কিন্তু আমি কিছুই করতাম না। আমি এই মসজিদে নববীর মধ্যে আহলে সুফফার মধ্যে আমি পড়ে থাকতাম। রাসূল যা বলতেন সব কিছু আমি শুনতাম। এগুলা শুনে শুনে আমি মানুষকে বলে দিতাম। আবু হুরায়রা বলে, প্রাথমিক অবস্থায় আমার এত হাদিস আমার মুখস্থ ছিল না। আমি একবার আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কত কথা বলেন, কত হাদিস বলেন ইয়া রাসূলুল্লাহ, সব কথা আমি মুখস্থ করতে পারি না, মুখস্থ রাখতে পারি না। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, তোমার গায়ের মধ্যে যে চাদর আছে এই চাদরটা একটু বিছায়া দাও। আবু হুরায়রা চাদরটা বিছায়া দিলেন। আমার নবীজি চাদরের মধ্যে হাত বুলাইয়া দিলেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদরটা আমি কি করব? আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, এই চাদরটা তুমি গায়ে দাও। আবু হুরায়রা এরপরে চাদরটা গায়ে দিল। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপর থেকে আপনি যত কথা বলেন, খোদার কসম একটা কথাও আমি আবু হুরায়রা ভুলি না। এটা হচ্ছে রাসূলের দোয়ার বরকত। কিসের বরকত? জোরে বলেন, কিসের বরকত? রাসূলুল্লাহর দোয়ার বরকত। সেই আবু হুরায়রা বলছেন, একবার আমরা রাসূলের সাথে হাঁটতেছি, হঠাৎ করে একজন ব্যক্তি আমার রাসূলকে শুনাইয়া শুনাইয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। নবীজি তার দিকে ইশারা করে বললেন, ওয়াজাবাত লাহু, তার জন্য অবধারিত হয়ে গেছে, নির্ধারণ হয়ে গেছে।
আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি অবধারণ হয়ে গেছে, কি নির্ধারণ হয়ে গেছে? আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, তুমি কি জানো না, কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের এই সূরাতুল ইখলাস ইয়াকিনের সাথে, ইতমিনানের সাথে কেউ যদি একবার তেলাওয়াত করে, আমার রব্ব করিম তার জন্য জান্নাতটাকে অবধারিত করে দিল। এই জন্য এই সূরাটাকে বলা হয় ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। এই সূরাটা হচ্ছে কোরআনে কারীমের 1/3 অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1/3 অংশ। নবীজি ইশারের নামাজের পরে সাহাবায়ে কিরামদের দিকে তাকিয়ে বসলেন আর বললেন, ও সাহাবায়ে কিরাম আজমাইন, শোনো, আজকে আমি ইশারের নামাজের মধ্যে কোরআনে কারীমের 1/3 অংশ তেলাওয়াত করেছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো বুঝলাম না কিভাবে আপনি তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম আজমাইন, কেউ যদি কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস যদি 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ গোটা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়া দেয়। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবে। কেউ যদি সূরাতুল ইখলাস 1 বার তেলাওয়াত করে, আমার রব্ব করিম 30 পারা কোরআনের 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়া দিবে। এজন্য এই সূরাটা পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এই সূরাকে যারা তেলাওয়াত করবে, দৈনন্দিন 100 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম, আসো আমার কাছে আসো, জান্নাতের যেই দরজা তোমার ভালো লাগে, আজকে সেই দরজা দিয়ে তুমি আমার জান্নাতে ঢুকে যাও। এই সূরা মুহাব্বত করলে কি ফায়দা একটু শুনেন। মসজিদে কুবার ইমাম নিযুক্ত করলেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মসজিদে কুবার ইমাম নিযুক্ত করলেন। মদিনার অল্প একটু দূরেই হচ্ছে মসজিদে কুবা। ওই মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, রব্বে কারীম একটা কবুল উমরা হজের সওয়াব বান্দার আমলনামার মধ্যে দিয়া দেয়। কাবা শরীফে আপনি উমরা করবেন, ইহরাম বাঁধা লাগবে, মাথা মুন্ডন করা লাগবে, কিন্তু মসজিদে কুবার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুল উমরার সওয়াব দিয়ে দেবেন। ওই মসজিদে কুবার ইমাম নিযুক্ত করছেন স্বয়ং বিশ্ব নবী। কোন সভাপতি, সেক্রেটারি বাদ দেওয়ার কোনো সুযোগ, কি বলেন, আছে? বাদ দেওয়ার কোনো অপশন নাই। ওই ইমাম সাহেব জেহরি নামাজে, মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে। শুধু কি পড়ে? কুল হুয়াল্লাহ সূরা পড়ে। এবং সাহাবায়ে কেরাম তো 1 দিন 2 দিন 3 দিন এই হুজুর মনে হয় আর কিছু পারে না, শুধু কুল হুয়াল্লাহ পড়ে। এখন আমাদের সমাজের, আমাদের মসজিদের ইমাম সাহেব যদি কুল হুয়াল্লাহ দিয়ে যদি নামাজ পড়ায়, আমরা পরের দিন বলবো, হুজুর আপনার গাট্টি গোট্টা নিয়ে আপনি চলে যান, আপনার মতো হুজুর আর লাগবে না। কিন্তু সাহাবায়ে কেরাম তো মুখে আসে কিন্তু বলতে পারে না, কারণ ইমাম নিযুক্ত দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী। কথা কোন ঠিক কিনা? যদি বাদ দেওয়া লাগে, আল্লাহর হাবিব বাদ দিবে, কিন্তু এখানে সেক্রেটারি, সভাপতির কোনো খানা আছে? খানা নাই। এরপরে তারা চিন্তা করলো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইমাম নিযুক্ত করে দিলেন, সেই শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে, আর অন্য কোনো সূরা পারে না? আমার নবী বলেন, ও সাহাবীরা, তোমরা তাকে ডাকো। ওই সাহাবীকে যখন ডাক দেওয়া হলো, আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন, ও সাহাবী, তারা যে কথাটা তোমার নামে যে অভিযোগ দিয়েছে, এটা কি সত্য নাকি? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্য,
কিন্তু তার কারণটা কি আমাদেরকে একটু বলো। ওই সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ নাই, কারণ এই সূরাটাকে আমি বেশি মহব্বত করি, এই সূরাটাকে আমি এই জন্য তেলাওয়াত করি। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, তার চাকরি যাবে না, বরণ পর্যন্ত সেই এই মসজিদের চাকরি করবে, কারণ এই সূরাটাকে মহব্বত করার কারণে স্বয়ং আল্লাহ ওই সাহাবীকে মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাতুল ইখলাস পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?